বিয়ে বাড়ির সবজি খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় একটি সিক্রেট মশলায় বাবুর্চির রেসিপিতে, তাহলে তো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই শীতের সবজি দিয়ে আজকে আমি এই বিয়ে বাড়ির সবজির রেসিপিটা শেয়ার করব। আর এটা বাবুর্চির রেসিপি, বাবুর্চির একটা সিক্রেট মশলা দিয়ে এই রেসিপিটা করা হয় খুব সহজেই। এখানে আমি সবজির মধ্যে 5 পদের সবজি নিয়েছি। আপনারা অন্য যে কোনো সবজি নিতে পারেন, গাজর, পেঁপে, বাঁধাকপি, ফুলকপি আর ব্রোকলি। সবগুলো সবজি 1 কাপ পরিমাপে আছে, বাঁধাকপিটা একটু বেশি আছে। আর নিয়েছি আমি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলো এইভাবে 4 টুকরো করে একটু খুলে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাব। সরাসরি প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। আর প্রায় হাফ কাপের মতো 1 কাপ চিকেন নিয়েছি। চিকেনগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি, মুরগির বুকের মাংস। আপনারা চাইলে কিন্তু এই বুকের মাংসটা আগে মেরিনেট করে রাখতে পারেন, বাট আমি যেভাবে রান্না করছি বাবুর্চি ভাইয়ের রেসিপিতে এটা মেরিনেট করে রাখার দরকার হয় না। এখন আমি হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো চিকেন অনুপাতে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ। তারপর আমি খুব ভালোভাবে চিকেনটা ভেজে নিচ্ছি এই মশলাগুলোর সাথে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি এটা ভেজে নিব। যখন চিকেনগুলোর কালারটা চেঞ্জ হয়ে যাবে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, এই পর্যায়ে আমি এটা স্টপ করে দিব। আর চিকেনটা কিন্তু প্রায় আমি 50%-এর মতো সিদ্ধ করে নিব। আর এখানে 2 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা এভাবে মাছ বরাবর চিড়ে দিয়ে দিচ্ছি। আর অন্য কোনো গরম মশলা আমি ইউজ করব না, শুধুমাত্র দারুচিনি আর তেজপাতাই দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। হয়ে গিয়েছে। এইভাবে নাড়াচাড়া করার পরে এটা একটা সাইডে রেখে দিব। আর অন্যদিকে আমি আর কোনো মশলা দিব না, শুধুমাত্র একটি সিক্রেট মশলাই আমি দিব। আর সেই মশলাটা এখন আমি রেডি করে নিব। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, 2 টেবিল চামচ কাজু বাদাম নিয়েছি, 1 টেবিল চামচ কিশমিশ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কিশমিশটা স্কিপ করতে পারেন, তবে অল্প পরিমাপ হলেও দেওয়ার চেষ্টা করাই ভালো। এখানে এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে পেস্ট করে নিব। ব্লেন্ডারে হাফ কাপের মতো দুধ দিয়ে দিয়েছি, সামান্য একটু দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে শিল পাটাতেও এটা বেটে নিতে পারেন। এই যে আমার মশলাটা কিন্তু একদম রেডি। এখন আমি মশলাটা চিকেনের সাথে অ্যাড করব। পুরো মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। তারপর এই মশলাটার সাথে আমি চিকেনটা আবার 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিব। তাহলে যে বাদামের একটা কাঁচা গন্ধ থাকে সেটাও থাকবে না। যখন এটা কষানো হয়ে যাবে, এই পর্যায়ে আমি সবজিগুলো অ্যাড করব। প্রথমেই আমি পেঁপে দিয়ে দিচ্ছি। পেঁপে, গাজর, ফুলকপি, ব্রোকলি দিয়ে দিচ্ছি। আর যে বাঁধাকপি আর পেঁয়াজ সেটা আমি পরে দিব, কারণ এটা সিদ্ধ হতে সময় কম লাগে। যেই সবজিগুলো সিদ্ধ হতে সময় বেশি লাগে সেটা কিন্তু আগে অ্যাড করতে হবে। সবজিগুলো দিয়ে আমি এখন আস্তে আস্তে এই চিকেনের সাথে আমি 4 থেকে 5 মিনিটের মতো কষাবো। তো আপনারা চাইলে কি আমি যে সবজি নিয়েছি সেটাই নিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে আরও কম পরিমাপে সবজি নিতে পারেন, বরবটি অন্য যে কোনো সবজি আছে এতে অ্যাড করতে পারেন। শীত ছাড়াও কিন্তু আপনারা অন্য যে কোনো সবজি দিয়ে খুব সহজেই এই মজার বাবুর্চির রেসিপিতে এই বিয়েবাড়ির সবজিটা বাসায় করে খেতে পারবেন। আর এই সবজিটা যে শুধু পোলাওর সাথে খাওয়া যায় তা কিন্তু না, এটা কিন্তু আমি রুটির সাথে খাই এবং রুটির সাথে খেতেও খুবই মজা লাগে। রুটি, বিরিয়ানি এবং পোলাওর সাথেও আপনারা খেতে পারেন। এখন সবজিটা আমি 4 থেকে 5 মিনিটের মতো এইভাবে চিকেনের সাথে কষাবো। কষানো হয়ে গেলে এখানে আমি দুধ দিচ্ছি। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। আমি সবজির পরিমাপ বুঝে আমি 3 কাপ দুধ দিয়েছি। আর আপনারা অনেকেই কিন্তু আগে সবজিটা একটু সিদ্ধ করে নেন। যদি সবজিটা আগে একটু সিদ্ধ করে নেন তাহলে সেই সবজির যে স্টকটা আছে সেই সবজির স্টকটা দিয়ে দিবেন। তো আমি সেটার সাথে একটু গুঁড়া দুধ মিক্স করে নেবেন। আমি কিন্তু সবজিটা আগে ভাপ দিয়ে নিচ্ছি না, সরাসরি কাঁচা সবজিটাই আমি এভাবে রান্না করছি। এখন আমি দুধ দিয়ে যখন একটু বলক চলে আসবে, চুলা আঁচটা হাইতে করে দিব। এ পর্যায়ে আমি
বাঁধাকপি আর হচ্ছে যে পেঁয়াজ রেখেছিলাম, বাঁধাকপি আর পেঁয়াজটা দিয়ে দিব। বাঁধাকপি আর পেঁয়াজ দেওয়ার পরে আমি এখন কিছুক্ষণ অপেক্ষা করব। বাঁধাকপি কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। যখন পুরো সবজির সাথে নরম হয়ে যাবে তারপর খুব ভালোভাবে আমি সবজির সাথে এটা মিক্স করে নিব। আর এ পর্যায়ে লবণটাও চেক করে নেবেন, লবণটা কীরকম হলো। আর সবজির কালারটা কিন্তু একটু সবুজ সবুজ থাকলেই দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু খুবই মজা লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা দিয়ে আবার আমি নেড়ে চেড়ে সবজির সাথে মিক্স করে নিচ্ছি। টমেটো সসটাও কিন্তু স্কিপ করবেন না, আর এটা দেওয়ার কারণেও সবজিটা অনেক মজা হয়। আর আমি দিয়ে দিব এখন কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন 1 কাপের মতো পানি দিয়ে তারপর কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিব। তারপর গুলিয়ে সাথে সাথে আমি সবজিতে দিয়ে দিচ্ছি। আর এটা রেখে দিলে কিন্তু অনেক সময় নিচে এটা জমে যায়, তাই দেওয়ার আগে একটু মিক্স করে তারপর দিতে হবে কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সবজিটা একটু ঘন হয়ে আসবে। আমার কাছে কিন্তু সবজিটা খুব বেশি শুকনা ভালো লাগে না, আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আমার কাছে একটু হালকা ভিজা ভিজা থাকলেই সবজিটা খেতে অনেক ভালো লাগে। এখন আমি গুঁড়া দুধ দিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে মাওয়া দিতে পারেন। আমি মাওয়া দিচ্ছি না, আমি কিন্তু গুঁড়া দুধ দিচ্ছি। আমার ঘরে যেটা আছে আমি সেটাই দিচ্ছি, তবে বাবুর্চিরা কিন্তু মাওয়া দেয়। মাওয়ার পরিবর্তে আমি এখানে গুঁড়া দুধ দিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে তারপর আবার নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য 7-8টা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে ভেঙে দিচ্ছি। এটা ভেঙে দেওয়ার কারণেও কিন্তু তেমন একটা ঝাল হবে না, কারণ সবজিটাতে যেহেতু দুধ ব্যবহার করেছি, আবার বাদাম আছে, এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। তাই কাঁচামরিচটা দেওয়ার কারণে এর ব্যালেন্সটা কিন্তু একদম পারফেক্ট হবে। তাই কাঁচামরিচটাও কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না। এখন কাঁচামরিচটা দিয়ে আমি চুলার আঁচটা একটু হাইতে করে দিয়েছি, কারণ এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি। আর ঝোলটা শুকাতে শুকাতেই কিন্তু আমার সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর সবজিগুলো প্রায় 80%-এর মতো হয়ে গিয়েছে। আমি আর খুব বেশিক্ষণ রান্না করব না। আর এখানে আমি 1 চা চামচ চিনি দিচ্ছি, এটা টেস্টের জন্য, এটা কিন্তু মিষ্টি করবে না। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। সব শেষে ঘিটা দেওয়ার কারণে মনে হবে পুরো সবজিটাই আমি ঘি রান্না করেছি। খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার কিন্তু পাওয়া যায়। এখন কিন্তু সবজিটা অনেক পাতলা মনে হচ্ছে, বাট সবজিটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন এত পাতলা মনে হবে না। আজ এখানেই বিদায় নিচ্ছি। যেতে যেতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার রেসিপি যদি বিন্দু মাত্র উপকারে আসে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।